শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর 12 নম্বর অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সকলে তোমরা মনোযোগের সঙ্গে দেখবে। আমাদের 12 নম্বর অঙ্কটায় বলা হয়েছে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² -24xy -16yz + 12zx = কত? তাহলে আমাদের এই সূত্রটা যেহেতু আমাদের মান দেওয়া আছে, আমরা মানগুলো বসাইয়া করতে পারি। আর এটা যেহেতু আমাদের একটা সূত্রের চ্যাপ্টার, তাহলে আমরা এই অঙ্কটা সূত্রের মধ্যে নিয়ে যাই, তাও করতে পারি। তাহলে আমাদের সূত্রের মধ্যে নিয়ে করলেই হবে। তাই এ জায়গায় আমাদের সূত্র আছে একটা, যে a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা সূত্রটা কীভাবে আনতে পারি আমরা এটা একটু দেখি। তাহলে আমরা অঙ্কটা তুলি, যে প্রদত্ত রাশি লিখে অঙ্কটা থেকে আমরা যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কি আছে, 9x² + 16y² + 4z² -24xy -16yz + 12zx। এই আমাদের অঙ্কটা। এখন আমাদের যেহেতু a + b + c হোল স্কয়ার সূত্রে ফেলাইতে হবে, কিন্তু আমাদের অঙ্কের ভিতরে জায়গায় মাইনাস আছে। তাহলে আমরা কীভাবে এটা করতে হবে? তাহলে আমরা যদি একটা লাইন করি তাহলে বোঝা যাবে যে প্রথমে যদি আমরা এটা বর্গের সাহায্যে ভাঙি, 3x² তারপরে প্লাস এটা যদি আমরা বর্গ করি তাহলে আমাদের কি আসে, 4y। এখন কথা হচ্ছে যে আমাদের অঙ্কের ভিতরে যেটা মাইনাস আছে, তাহলে আমরা জানি যে a² b² c² প্লাস 2ab। তাই যেহেতু জায়গায় আমাদের সূত্রে আছে প্লাস, কিন্তু আমাদের অঙ্কের ভিতরে এ জায়গায় যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা এই অংশটা লিখি, আমরা এতটুকু অংশ লিখি 2ab। তার মানে একটা a একটা হচ্ছে b। তাহলে আমরা যদি এটা a ধরি, a যদি প্লাস হয় আর b যদি মাইনাস হয়, তাহলে এই জায়গায় আমাদের মাইনাস এই 4y এ জায়গায় আমরা যদি ভাঙে 4y যদি আমরা মাইনাস ধরি তাহলে আমাদের মাইনাস আসবে। তাই এটা স্কোয়ার, তারপরে প্লাস, তারপরে যে আমাদের যে জিনিসটা আছে, যে জায়গায় আছে 4z, তাহলে আমাদের আছে এ জায়গায় 4z। তাই 4z যেহেতু আছে, তাহলে আমাদের এ জায়গায় bc, তাই b এর সাইন যদি আমাদের মাইনাস হয় আর c এর সাইন যদি আমাদের প্লাস হয়, তাহলে আমরা এই যে মাইনাস আনতে পারি। তাহলে এই জায়গায় লিখতে পারি আমরা মাইনাস, তাহলে আমরা এ জায়গায় লিখতে পারি করতে পারি যে এতে যে মাইনাস আছে, তাহলে পরের অংশটা আমার 16 হবে মাইনাসে। তাই 16 যদি আমাদের মাইনাস হয়, 16 এর স্থানে থাকে b আর c। তার মানে আমরা b আর c যদি থাকে, তাহলে আমাদের এ জায়গায় 16 আর কিছু দরকার নাই। তাহলে আমরা লিখতে পারি 2z²। তার মানে কী দাঁড়ালো, a² + b² + c²। তারপরে আসবে প্লাস 2ab। তাই সূত্রের 2 লিখলাম আমরা, a ধরছি আমরা 3x এবং b ধরছি আমরা 4y। আর কি আছে আমাদের সূত্রের সাথে লিখি প্লাস সূত্রের 2, তারপর আছে আমাদের bc। তাই bc যেহেতু আমাদের -4, তাহলে আমরা এটা ব্র্যাকেট দিয়ে -4 লিখি। আর c আছে আমাদের 2, তাই c ধরছি কোনটা, আমরা 2z-কে আমরা c ধরছি। প্লাস পরের অংশ আমাদের 2ac মানে আমাদের এ ধরছিলাম 3x, তাই সূত্রের 2টা আমরা লিখে নিলাম। এ ধরছি 3x-কে এবং b ধরছি আমরা এ ধরছি 3x এবং c ধরছি আমরা 2z-কে। এখন যদি আমরা একটু গুণ করি, তাই এটা যেহেতু বর্গ স্কোয়ার আছে, তাহলে এটা 2 বার লিখলে 9x² আসে। আর এই জায়গায় যদি আমরা এটা 2 বার লিখি তাহলে আমাদের 16y² আসে। আর এটা যদি আমরা 2 বার লিখি 4y²। আর এটা যদি গুণ করি প্লাসে মাইনাসে আসে মাইনাস, 3 × 6 = 4 × 6 = 24। আবার যেহেতু এই জায়গায় এটা এই দুটো যদি গুণ করি আমরা,
4 দ্বিগুণ 8, 8 দ্বিগুণ 16, তো প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে আমরা যদি বি এর সাইনটা আমরা মাইনাস ধরি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যায়। বির সাইনটা মাইনাস ধরে আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে আমরা বির সাইন মাইনাস ধরলাম। এখন আমরা কোন সূত্রে পড়ছে, যেহেতু আমরা এ ধরছি 3x এর, তাহলে আমরা লিখতে পারি এ। এখন যদি আমরা যেহেতু 3x এটার উপরে হোল স্কয়ার আছে, তাহলে এটা করলে আমাদের 9x স্কয়ার আসে, এবং 4 -4y এর উপরে হোল স্কয়ার, তাহলে এটা করলে আমরা 16 পাই। 2z এর উপরে যদি স্কয়ার আছে, আমরা এই জায়গায় 4z স্কয়ার পাই, আর এটা যদি গুণ করলে আমরা এই মাইনাসগুলোই পাই যাই। তাহলে আমরা পাই কোন সূত্র পাইলাম আমরা, আমরা সূত্র অনুসারে লিখতে 3x মানে a প্লাস বি ধরছি আমরা -4y কে, এবং সি ধরছি আমরা 2z কে। এখন এটার আমরা হোল স্কয়ার দিতে পারি, হোল স্কয়ার। এখন আমাদের এই অঙ্কটার ভিতরে মাঝখানে যেহেতু একটা ব্র্যাকেট আছে মাইনাসের, আমরা ব্র্যাকেটে তুলে ফেলাম। তুলতে আমরা কী করতে হবে, লিখতে হবে 3x প্লাস হচ্ছে -4y প্লাস 2z হোল স্কয়ার। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের যেহেতু উপরে মান দেওয়া আছে x এর মান, y এর মান, z এর মান, তাহলে আমরা কি করতে পারি, x এর পরিবর্তে আমরা মান বসাইতে পারি আমরা 3 -4, y এর পরিবর্তে মান বসাইতে আমরা 4 প্লাস 2, z এর পরিবর্তে মান বসাইতে পারি আমরা 5। এটা হচ্ছে হোল স্কয়ার। এখন যদি আমরা এটা হিসাব করি, এটা কি আসে যে 3 গুণ করলে আমরা পাই 9, আর এ জায়গায় 4 গুণ করলে আমরা পাই 16, তারপরে প্লাস 2 এর সাথে 5 গুণ করলে আমাদের আসে 10, তাহলে উপরে হোল স্কয়ার। তার মানে এখন এই জায়গায় যদি আমরা একটু যোগ বিয়োগ করার চেষ্টা করি, যে এই 9 এর সাইন আমাদের প্লাস, এবং 10 এর সাইন আমাদের প্লাস, তার যেহেতু একরকম সাইন দুইটা, আমরা এই জন্য কী করবো, এটা যোগ করলে আমাদের আসে 19, আর বিয়োগ হবে 16। এটা থেকে হোল স্কয়ার যদি দিই, তারপরে জায়গায় বিয়োগ করলে আমাদের থাকে 3 উপরে স্কয়ার। তার মানে আমাদের অ্যান্সার আসলো 9। তাহলে আমরা কী মান পাইলাম, 9। আশা করি অঙ্কটা সকলে বুঝতে পারছো। অন্যদিন অন্য একটি অঙ্কে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।